শিলচর এনআইটিতে শুরু হয়েছে 10 দিন ব্যাপী এনসিসির বিশেষ প্রশিক্ষণ শিবির। এনআইটির ব্যবস্থাপনায় আয়োজিত এই শিবিরে বরাক উপত্যকার বিভিন্ন স্কুল থেকে 5 শতাধিক এনসিসি সদস্যরা যোগদান করেছেন। শিবিরে এনসিসি সদস্যদের গুলি চালনা প্রশিক্ষণ থেকে শুরু করে যুদ্ধের বিভিন্ন কৌশল ও অত্যাধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শনী চলছে। 21শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির। মঙ্গলবার এর প্রশিক্ষণ শিবিরে সামিল হন 3rd আসাম এনসিসি ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কর্নেল আমোদ চন্দন। সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। আমোদ চন্দন বলেন, এনসিসি ক্যাডেটদের বিভিন্ন অস্ত্রের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। 10 দিনের এই শিবিরের ফলে উপকৃত হবেন এনসিসি সদস্যরা। শিবিরের আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরেন এনআইটি রেজিস্ট্রার অধ্যাপক অসীম রায়। সিএটিসি 107 এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মীরা শামিল হয়েছেন। मैं कमांडिंग ऑफिसर 3 आसाम बटालियन एनसीसी सिलचर से हूँ और इस वक्त हम 21 से 30 दिसंबर करीब 550 एनसीसी कैडेट्स का 10 दिन का रेजिडेंशियल कैंप कर रहे हैं, जहाँ पे इनको ड्रिल, फायरिंग, फौजी टैक्टिक्स और बाकी पर्सनालिटी डेवलपमेंट से रिलेटेड काफ़ी सारी एक्टिविटीज़ हमने करी हैं। आज असम राइफल का एक वेपन इक्विपमेंट डिस्प्ले आज हमने करा था कैडेट्स के लिए, और हमारे उस्तादों की टोली ने उनको एक फ़ौजी यूनिट और सेक्शन लड़ाई के दौरान कैसे हरकत करता है, कैसे अटैक करता है और अपने आप को संभालता है, अपना क्या क्या हथियार कैरी करते हैं, क्या क्या सामान है, उसको एक दर्शाया था एक छोटे से लेक्चर और डेमो में। ছোটোবেলা থেকে এনসিসি আই হ্যাভ ডান, এনসিসি করেছি এবং এনসিসি শুনেছি, এবং কিন্তু কখনো এরকমভাবে নিজে ইনভলভ হয়নি অ্যাকচুয়ালি। তো আমরা এনআইটির তরফ থেকে এনসিসি ক্যাম্পটা আমরা হোস্ট করছি, এবং আজকের বিভিন্ন অ্যাক্টিভিটি দেখলাম। একটা অ্যাক্টিভিটি, ওয়ান অফ দেম হাউ কীভাবে অ্যাকচুয়ালি বিপক্ষকে অ্যাটাক করতে পারা হয় তার একটা ডেমো। এটা আমার কাছে খুবই কখনো দেখিনি। তো সেটা একটা খুব ভালো প্রদর্শনী হয়েছে।